নূর জামান গো ও কারি বাবা কি মায়ালা গাইলে হাওয়া আওয়াই গো আরে এই আদমের কোন পরাঙাদি আরে এই আদমের কোন পরাঙাদি মুর্শিদা মার দাওয়া আইলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পইরা কাওয়া আলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 বলেতে পারি না মুর্শিদ গো মুর্শিদ কি মায়া গাইলে হাওয়া আওয়াই গো এই বলেতে পারি না নূর জামান গো মুর্শিদ কি মায়া গাইলে হাওয়াই গো এই আদমের কোন পরাওয়াদে এই আদমের কোন পরাওয়াদে মুর্শিদা মাঝে কান দাওয়া গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা সেনা নয়নে আমার রে বুলিবার বুসা কেমন মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা সেনা নয়নে আমার রে বুলিবা মুর্শিদ কেমন মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ আল্লাহ এলাকার মানুষ যেই যা বলক সারব না প্রেম জীবনে এলাকার মানুষ যেই যা বলক সারব না প্রেম জীবনে আমার রে বুলিবা মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল চাওয়াই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই মারহাবা আল্লাহ 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 দূরে যদি রাখো মুর্শিদ যাইব বলো কারদারে দূরে যদি রাখো কারি বাবা যাইব বলো কারদারে আমার রে বুলিবা মুর্শিদ মেহমানে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা সেনা নয়নে
আমার রেবু লিবা মুর্শিদ মোলাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন দিনদার নবী শুইয়া আছে গো মদিনা শহরে নবী গো একবার দেখা দিবাইনিয়া মারে আল্লাহ 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 তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মারহাবা আল্লাহ 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 হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ তাই কো আমার পাশে গো তাই কো আমার পাশে মারহাবা আল্লাহ 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 হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু তাই কো মুর্শিদ আইসো আমার পাশে গো আইসো আমার পাশে মারহাবা আল্লাহ নূর নবীজির কালিমা কানে নূর নবীজির কালিমা কানে পড়াই দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে তুমি ছাড়া আপন বলকে দেখিতে চাই ও গো মুর্শিদ পলকে পলকে গো পলকে পলকে মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে তুমি ছাড়া আপন বলকে দেখিতে চাই ও গো মুর্শিদ পলকে পলকে গো পলকে পলকে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার পায়ের পাপুস তুলি তোমার পায়ের পাপুস তুলি আমায় দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাই মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি আল্লাহ 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 দেখলে যারে ভালো লাগে দেখলে যারে ভালো লাগে নইলে বারে জ্বালা হওয়া কারি বাবার লাইগা গো মন হয় চাইও তালা আমার মুর্শিদ চাঁদের লাইগা গো সোনার জীবন কামলা মারহাবা আল্লাহ আল্লাহ দেখলে যারে ভালো লাগে দেখলে যারে ভালো লাগে নইলে বারে জ্বালা আমার মুর্শিদ চাঁদের লাইগা গো সোনার জীবন কইলা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জানাজা নিজে যিনি পড়াইছে উনি কি জিন্দা না মরা? আমার কথা কোন না করে, জিন্দা না মরা? সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার আছে না নাই? ঘোষণাকার বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজ মানি না, জোরে কোন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহু আকবার বললে কি গুণ হইব? সামনে মাস আছে রমজান মাসে, দিলটা একটু তাজা করেন না মিয়া। সবাই কোন মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। জোরে কোন না সুবহানাল্লাহ। এখন সত্যবাদী কারা? এই সাদিকিন দিয়ে তাফসীর করতেছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবীগণ গেল নবীগণ, এরপরে সিদ্দিকগণ, এরপরে হইল আপনার শহীদগণ, এরপরে 4 নম্বর হইল সালেহগণ। এই সালেহ কারা? সালেহ হচ্ছে আল্লাহর ওলিরা। জোরে কোন না সুবহানাল্লাহ। সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে। সঙ্গী জনে লোহা কি মা? সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে না? সব একটু আগে আগে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, একটু আগে আগে বসেন। আমি তো একটু জিকির দিলাম যে মানে গুমটা সারায় বুঝে দিয়েছে যে এসারের পর খালি ওয়াজটা শুরু হয়েছে, এরকম আপনারা বসেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মা'আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাত সমুদ্র 13 নদী ফারি দিতে পারলাম না। বলেন, 7 সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম। আমরার দয়াল নবীর পাকর যাই, আমরার যাওয়া হইল না। আল্লাহুম্মা মা'আদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি। সবাই গণ মারহাবা, আরো জোরে গণ মারহাবা। আওয়াজ দিতে হইব, কারণ আমরা বক্তারা শ্রোতার আওয়াজ না পেলে ওয়াজ করতাম পারি? জোরে গণ না পারি? শ্রোতা যখন আওয়াজ করে তখন শরীরের মধ্যে একটা ভাব আসে, আলোচনা করার একটা এশকে আসে, মহব্বত আসে, ঠিক কিনা বলেন? মানে এমনি এমনি আর 2-3 ঘন্টা কথা কইলে যায়, আপনি শুধু দিয়ে আপনি 2-3 ঘন্টা কথা কইতে পারবেন? সামনে শ্রোতা থাকতে হবে, ঠিক কিনা বলেন? তারপরে একটা আল্লাহ পাকে একটা রহমতও থাকতে হবে। আল্লাহ পাকের রহমত ছাড়া কি প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা, কোনোদিন 2 মাহফিল 4 ঘন্টা 5 ঘন্টা কথা বলা সম্ভব? তো যাই হোক, যে কথা বলতেছিলাম আল্লাহর ওলিদের সাথে থাকার কথা কে বলছে? বলছিলাম সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে। আপনি মদ কুরের সাথে চললে মদ খাওয়া শিখবেন, স্বাভাবিক। বিড়ি যে খায় আর যে বিড়ি খায় না, দুজন যদি একসাথে চলে, যেটা খায় না এটা কদিন পরে শিক্ষা লাগব, ঠিক না বলেন? জুয়া কুরের সাথে চললে আপনি জুয়া করইবেন, বুঝছেন না নি? এখন তো জুয়া খেলা বড় সহজ, মোবাইলে সব কাকেল ধরে জুয়া, আড়াইতে পারলে 500, জিতলে 500 লই যাইবা। এটা কি জুয়া? এটা কি জুয়া? জুয়া কত বড় গুনাহ! শবে বরাতের রাত্রে আল্লাহ সবারে মাফ করছে, জুয়া করে মাফ করছে। আমরা তো মনে করি মোবাইলের মধ্যে চোখে গেল গেলে জুয়া গেল গেলে সুজা হই। এই জুয়া, মদ, আপনার
এমন একটা জিনিস, খারাপ জিনিস, যেটা আপনার শবে বরাতের রাত্রেও আল্লাহ পাক মাফ করবে, যেরকম না মাফ করবে। তো জুয়া করে সাথে চললে জুয়া করবেন, ভালো লোকের সাথে চললে ভালো হবেন, আল্লাহর অলিদের সাথে চললে আল্লাহর অলি হবেন। আপনার হাসন নসরত যার সাথে দুনিয়াতে বন্ধুত্ব করবেন চলবেন তার সাথে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বীরা বলতে যে বন্ধু বান্ধব বানাইলে ওই তো আলেম বানাই নাইলে আল্লাহর অলির সঙ্গ ধৈর্য। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা নাই আমার গভীর মনোযোগ, সঙ্গী গুণের লোহা জলে ভাসে। লোহা যদি একত্রিত করে 2-3 কেজি আপনি পানিতে ছেড়ে দেন পুকুরে তলে যাবে, কিন্তু একটা নৌকা, আপনারা যে ডিঙ্গি নৌকা বানানো তো বা বড় নৌকা, একটা নৌকার মধ্যে কত মন লোহা থাকে। এই লোহা তোমার ধর্ম তৈন তলিয়ে যাওয়া, তুমি তলে যাও না কেন, বাসো কেন? আমার সঙ্গে কাঠ আছে, কাঠ থাকার কারণে আমি লোহার যদিও ধর্ম ছিল তলিয়ে যাওয়া, আমি তলে যাই না, আমি কাঠের সঙ্গে বেসে থাকি। জোরে কর আল্লাহু আকবার। যারা আল্লাহর সঙ্গী হবে, আল্লাহর ওলিদের সঙ্গী হবে, হাসরের ময়দানে তাদের হাসর নাসর আল্লাহর ওলিদের সাথে হবে। আল্লাহর ওলিরার কি ভয় আছে? আল্লাহ কয় ওয়ালা হুম ইয়াহজানুন, এরা দুনিয়া তো চিন্তা নাই, পরকালেও চিন্তা। জোরে কোন দুনিয়া তো চিন্তা নাই, পরকালেও চিন্তা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, আল আউলিয়া লা ইয়ামুতু, ফিকার কিতাবের মধ্যে আসছে আল আউলিয়া লা ইয়ামুতু, ওলিদের মরণ নাই। কেননা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরও মরণ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মরা বলতে পারবা না। বাল আহিয়াউন, তারা জিন্দা, তারা জিন্দা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জিন্দা। অসংখ্য কারামত আল্লাহর ওলিদের রয়েছে। যেমন আপনার মিশরের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, মিশরের মধ্যে একজন কোরআনের হাফেজ, বড় ভালো হাফেজ। তার পেটের ব্যথা, পেটের কি ব্যথা, ডাক্তার কবিরাজ বহু দেখাইছে, লাস্টে দেখবেন ডাক্তার জন না পারে, কই ফিস সাহেবের কাছে লইয়া যা, খাদরুল কারি নুরুজ্জামান রহমাতুল্লাহের দরবারে লইয়া যা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রবশাহী দরবার শরীফে নিয়ে যাক। হুজুরে যদি দোয়া করে, হুজুরে যদি সূরা কারাত পড়ে ফু দেয়, আল্লাহ ভালো করবে। এবার ওই যে আপনার একজন কোরআনের হাফেজ খালেক মিশরি, নাম হলো খালেক মিশরি, মিশরের পেটের মধ্যে ব্যথা, অনেকদিন চিকিৎসা চালাইলো, কোনো কাজ হয় না। যত চিকিৎসা করে পেটের ব্যথা দিন দিন বাড়ে, দিন দিন বাড়ে। এবার একজন লোকে বলল, ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলির দরবারে তুমি যাও। আল্লাহর ওলি মাজারের সাহিত্য আছে, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। তুমি যাই আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির উসিলা দিয়া আল্লাহর দরবারে চাইবা। আল্লাহর ওলির যদি তোমার মায়া হয়, তোমার জন্য যদি আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহর ওলিরা দরখাস্ত করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিয়া দেয়। আমার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশআসা আকবারা মাদফুইন ইলাল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক তাদেরকে লা আবাররাহু ফিরাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ ফিরাইয়া দেয়। আমরা চাইলে আল্লাহ দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ ফিরাইয়া দেয়। ওই খালেক মিশরি দেরি করলেন না, ওই আল্লাহর ওলি দরবারে যায় সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনের হাফেজ এক কদম কোরআন তেলাওয়াত করলেন। এবার দোয়া করতেছে, আল্লাহর ওলি গো, আমার বিশ্বাস আল্লাহর ওলিরা মরে নাই। ও আল্লাহর ওলি, আপনার দরবারে আইসাও, আমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করলাম। ও আল্লাহর ওলি গো, এই কোরআন তেলাওয়াত কি জুরিয়া বানায়া আপনি একটু আমার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেন, আল্লাহ যেন আমার পেটের ব্যথা ভালো করে দেয়। কোন তো আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ পাক দিতে পারে কি পারে না? কারণ আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয়। জোরে না ফিরাইয়া দেয়। এবার ওই খালেক মিশরি দোয়া করতেছে, এবার দোয়া করতেছে, পেটের ব্যথা আরো বাড়তেছে। পেটের ব্যথা নিয়ে বাড়িতে চলে গেলেন। ব্যথায় অস্থির, সহ্য করতে পারে না, ঘরের এপাশ থেকে ওপাশ ঘোরাঘুরি করে। পরের দিন
আবার আসলেন আইসা আল্লাহর দরবারে এক কদম কোরআন তেলাওয়াত করলেন। ও আল্লাহর ওলি গো, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ নিয়ে আমার পেটের ব্যথা ভালো করে দেই। আমার বিশ্বাস আল্লাহর ওলিরা মরে না, জিন্দা। এই দ্বিতীয় দিন আরো পেটের ব্যথা বাড়ছে, আবার চলে গেলেন বাড়িতে। পেটের ব্যথা সহ্য করতে পারে না, চলে আসলেন তৃতীয় দিন আবার আয়েশা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করলেন। এবার কাঁদতেছে, আল্লাহর ওলি আমি একাধারে 3টা রাত্র আপনার মাজারের পাশে কাটাইলাম। ও আল্লাহর ওলি, আপনার কি আমার জন্য একটু মায়া হয় না? আমার জন্য কি একটু দয়া হয় না? আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ নিয়ে আমার পেটের ব্যথা ভালো করে দেয়। তৃতীয় দিন আরো পেটের ব্যথা বাড়ছে। খালেক মিসরি মিশরের মানুষ, অনেক বড় লম্বা মানুষ, আর সহ্য করলেন না। রাগান্বিত হইয়া জঙ্গল থেকে একটা বাঁশ এনে, একটা লাঠি এনে আল্লাহর ওলির কবরের মাঝামাঝি 3টা আঘাত করলেন। আরে আল্লাহর ওলি, আপনি যদি আল্লাহর ওলি হইতেন অবশ্যই আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। সহ্য করলেন না, ওনার মাজারের উপর 3টা আঘাত করছে। কয়টা? 3টা আঘাত করে খালেক মিসরি আর দেরি করে নাই, তিনি চলে গেলেন এবার বাড়িতে। যেই মাত্র বাড়িতে যায় ঘরে ঢুকলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুরব্বী বাবারা, এই যুবক ভাইয়ারা। যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে, ওনার পেটের ব্যথা নাই, 6 মাস ধরে পেটের ব্যথা, আরামে ঘুমাইতে পারে না। যেই মাত্র ব্যথা কমে গেল, ঘুম চলে আসলো। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন একজন তার ঘরের মধ্যে প্রবেশ করেছে, তার চেহারাটা নুরানি চেহারা। এবার ঘুমের স্বপ্নের মধ্যে উনি তার কদমের মধ্যে পড়ে গেছে। আপনি কে? আমার ঘরের মধ্যে আগমন করলেন। ডাক দিয়ে বলে, খালেক মিসরি, আমারে চিনতে পারো নাই? দেখো আমার বুকের উপর 3টা আঘাত, তুমি কিছুক্ষণ আগে 3টা আঘাত আমার বুকের উপর করলাম। তুমি কেমনে এমন আঘাত করলাম? তোমার লাঠির আঘাত, লাঠির দাগ আমার বুকের মধ্যে চাপ লেগে আমার বুকের চামড়াগুলি উঠে গেছে, দাগ বসে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। খালেক মিসরি আর চিনতে বাকি রইল না। আরে আমি তো মাজার শরীফের উপর বাড়ি দিয়েছিলাম। ডাক দিয়া কই, হুজুর গো, হুজুর আমি তো কাউকে বাড়ি দেই নাই, আমি তো আল্লাহর ওলির মাজারের মধ্যে বাড়ি দিয়েছিলাম। আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন একাধারে কালামুল্লাহ শরীফ 3 দিন তেলাওয়াত করলাম। 3 দিন তেলাওয়াত করার পরে আমি দোয়া করি, খালি দিন দিন ব্যথা বাড়ে। মানুষে কয় আল্লাহর ওলি দোয়া করলে নাকি ভালো হয়। আল্লাহর ওলি আমার জন্য দোয়া করলো না, আমি রাগান্বিত হয়ে গেলাম। হইয়া আমি ওনার মাথার উপর 3টা আঘাত করলাম। আল্লাহর ওলি ডাক দিয়া কই, এরে হাফেজ খালেক মিসরি, তুই আর কাউকে বাড়ি দাও নাই, তুমি তো আমাকে বাড়ি দিয়েছিলা। আমি সেই মাজারের আল্লাহর ওলি, তোমার সহ্য হইল না। ও খালেক শুনো, তুমি যে প্রথমবার কোরআন তেলাওয়াত করে দোয়া করছিলা, আমি যদি আল্লাহর দরবারে দোয়া করতাম তুমি তো ভালো হয়ে যাইতা। তুমি দ্বিতীয় দিন আমাকে কোরআন শুনাইবার জন্য আবার আমার মাজারে যাইতা না, এই জন্য আমি অপেক্ষা করলাম। খালেক তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত বড় মজা, বড় মজা। তোমার কণ্ঠে তেলাওয়াত শুনিয়া আমার মন ভরে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আল্লাহর ওলি যারা, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তারা কোরআনের তেলাওয়াত শুনতে চায়। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি
হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবেদিন হইল বন্দি এ জিধারো জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আসেন আমার নূরের নবী বসন আমার নয়নে আসেন আমার নূরের নবী বসন আমার নয়নে দুই নয়ন বরিয়া দেখব প্রান্তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি ডাক দিয়া কই কালে আমি চাইছিলাম দ্বিতীয় দিন তুমি আইসা আমারে কোরআন তেলাওয়াত শোনাইবা দ্বিতীয় দিন তুমি যখন কোরআন তেলাওয়াত করলা এত মজার তেলাওয়াত খালে গিরে আমি ভাবলাম তুই যদি ভালো হয়ে যাও তুমি তো আসবা না তৃতীয় দিন আসলাম আমি চিন্তা করলাম তুমি যদি ভালো হয়ে যাও তুমি তো আবার আসবা না তুমি চতুর্থ দিন আসবা তুমি অপেক্ষা করলা না তুমি আমার শরীরের মধ্যে 3টা আঘাত করলাম দেখো কেমন ভাবে আমার শরীর দিয়ে রক্ত পড়তেছে জোরে কন্যা আল্লাহর ওলিরা জিন্দা না মরা আরে জোরে কন্যা জিন্দা না মরা এ খালে করলা কি কদমের মধ্যে পড়ে ডাক দিয়া কই হুজুর গো ও আল্লাহর ওলি আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আমারে মাফ করে দেন কো না তোমারে মাফ করব না কো হুজুর আপনি যদি মাফ না করেন আমারে কে মাফ করবে আপনি ছাড়া তো আমারে আর কেউ আমি দেখি না আমি আপনার সাথে অপরাধ করছি আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবে না ডাক দিয়া কই খালে একটা শর্তে মাফ করতে পারি তুমি আমার মাজারে পয়সা কোরআন তেলাওয়াত করবা কো হুজুর প্রত্যেক দিন আপনার মাজারে যায় কোরআন তেলাওয়াত করব আল্লাহর ওলি ডাক দেয়া কই খালেক নাও প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবারে রাত্রের বেলা তুমি আমার মাজারের পাশে এক কোরআন খতম তেলাওয়াত করবা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করবা জোরে কন্না আল্লাহু আকবার ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার সবাই বলতে হবে আমার সাথে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা এত সুন্দর জায়গা কোথাও মিলে না ঠিক কিনা বলেন এত সুন্দর জায়গা কোথাও মিলে না সাজায়াছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার মদিনা শরীফে নূরের কাজিনা মদিনা শরীফে নূরের কাজিনা আশিক চারা অন্য বুঝে না আশিক চারা অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের কাজিনা মদিনা শরীফে নূরের কাজিনা আশিক চারা বাতিলরা বুঝে না ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজায়াছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবর যাব কেউ তো যাবে না, ঠিক কিনা বলেন? একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি কবরে যাবে কি যাবে না? এ জোরে কোন যাবে কি যাবে না? আজকে হাজী নাজিরের কথা কইলে আমার একদল ভাই কো শিরিক শিরিক, জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার বাংলাদেশে মারা গেছে 8টার সময়, একজন কবর দেওয়া হয়েছে 9টার সময়। ইন্ডিয়ার একজন মারা গেছে, কবর দেওয়া হয়েছে 9টার সময়। পাকিস্তানের একজন মারা গেছে, কবর দেওয়া হয়েছে 9টার সময়। সৌদি আরবের একজন মারা গেছে, কবর দেওয়া হয়েছে 9টার সময়। মালয়েশিয়ার একজন মারা গেছে, কবর দেওয়া হয়েছে 9টার সময়।